পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের প্রকল্পদের মধ্যে একটি হলো জাপানের সাইকেন টানেল। এটা এমন এক আন্ডার ওয়াটার টানেল যেটা পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। ভাবতে পারেন, সমুদ্রের নিচ দিয়ে প্রায় 54 কিলোমিটার লম্বা এক টানেল। জাপানিজ ইঞ্জিনিয়াররা এই কাজটা কিন্তু শেষও করেছেন, যা আজও পৃথিবীর এক বড় বিস্ময়। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। সাইকেন টানেল বানানোর আইডিয়া আসে 1954 সালে। জাপানের টয়ামারু নামে একটি ফেরি এক ভয়াবহ টাইফুনের কবলে পড়ে ডুবে যায়। সাথে থাকা 1430 জনের সবাই ডুবে মারা যায়। তখন জাপান সরকার বুঝে যায় যে করেই হোক এর বিকল্প দরকার, আর তাই শুরু হয় এক অসম্ভবকে সম্ভব করার গল্প। 1971 সালে প্রকল্পটি শুরু হয়, আর সেটা শেষ হতে লেগে যায় প্রায় 17 বছর। প্রায় 1.5 দশক ধরে সমুদ্রের তলা ঘুরে ঘুরে তৈরি হয়েছে এই টানেল। 1988 সালে চালু হওয়া এই টানেল সাপের মতো বেঁকে বেঁকে হোকাইডো আর হুনসুকি শহরকে একসাথে করেছে। এর গভীরতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা প্রায় 240 মিটার সমুদ্রের নিচে। সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলে, এটাই তো অবিশ্বাস্য। আর এই টানেল দিয়ে দিনে প্রায় 50টার মতো ট্রেন চলে। যাত্রী আর মালামাল দুই ধরনের ট্রেনই একসাথে চলে এখান দিয়ে। প্রকল্পে ব্যবহার হয়েছিল 14.5 মিলিয়ন ঘনমিটার কংক্রিট। এতগুলো কংক্রিট দিয়ে প্রায় 50টা বড় ফুটবল স্টেডিয়াম তৈরি করা যাবে। আর খনন কাজ করতে লেগেছিল 1 লাখের বেশি শ্রমিক। মজার বিষয় হলো, এই টানেল করার সময় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে ইঞ্জিনিয়াররা সব সময়ই সতর্ক ছিলেন। জাপান তো ভূমিকম্পের দেশ, তাই টানেলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বড় ভূমিকম্পেও কোনো ক্ষতি না হয়। আরো মজার ব্যাপার হলো, টানেলের ভিতরে একটা এমার্জেন্সি স্টেশনও রয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য এই স্টেশনটি তৈরি করা হয়েছে। এই স্টেশনটিতে সব ধরনের জরুরি সরঞ্জাম, অক্সিজেন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। টানেল বানাতে খরচ হয়েছে প্রায় $3.6 বিলিয়ন। টাকা খরচ হলো, জাপান সরকার দেখিয়ে দিয়েছে যে সারা বিশ্ব যা করতে না পারে তা তাদের কাছে খেলনা মাত্র। প্রথমে ইঞ্জিনিয়ারদের দরকার হয়েছিল সমুদ্রের তলা বোঝার। জাপানের সমুদ্র উপকূল ভূমিকম্পে বারবার কেঁপে ওঠে, আর মাটির নিচে কতখানি পাথর কতখানি বালি সবকিছুর হিসাব নিতে ইঞ্জিনিয়াররা মাটি খুঁড়ে স্যাম্পল সংগ্রহ করে গবেষণা চালিয়েছেন তারা বছরের পর বছর। তারপরে শুরু হয় ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতি। বিশাল বোরিং মেশিন, যেটা নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি, এবং ডায়নামাইট দিয়ে পাহাড়ের ভিতরে শক্ত পাথর যেভাবে ফাটানো হয় সেভাবে করেই সমুদ্রের নিচেও ফাটানো হয়েছে। এই প্রকল্পে ব্যবহার হয়েছিল প্রায় 2900 টন ডিনামাইট। ভাবতে পারেন, সমুদ্রের মধ্যে বিস্ফোরণ, একদম সিনেমার মতো দৃশ্য। মজার বিষয় হলো, এই টানেলটি বানাতে গিয়ে ইঞ্জিনিয়াররা কিছু মিনি টানেল বা ছোট ছোট টানেলও বানিয়েছিল। এগুলো ছিল একরকম পরীক্ষামূলক ব্যবস্থা, যাতে বড় টানেল খননের আগে দেখা যায় কোথায় পানি ঢুকছে এবং কোথায় মাটি আলগা। পুরো কাজটি শেষ করতে 3000 ইঞ্জিনিয়ার বারবার গবেষণা করেছেন। এরা সবাই জানতেন একটা ছোট ভুল মানে সমুদ্রের নিচে মহা বিপদ। টানেল শেষ হলে পুরো বিশ্ব জাপানের এই কাজ দেখে অবাক হয়ে যায়। 1988 সালে যখন এই টানেল চালু হয়, তখন থেকেই পৃথিবীর সবচেয়ে বড় আন্ডার ওয়াটার টানেল এটি। আরো মজার তথ্য হলো, টানেলের দৈর্ঘ্য প্রায় 53.85 কিলোমিটার। এর দৈর্ঘ্য দিয়ে প্রায় 5000টা 20 তলা বিল্ডিং দাঁড় করানো যেত। সব থেকে অবাক করা ব্যাপার হলো, বাইরের দেশগুলোতে খুব অল্প বাজেটে কত বড় বড় কাজ করে থাকে, আর আমাদের দেশগুলোতে এর থেকেও বেশি বাজেট দিয়েও ছোট ছোট কাজ করা সম্ভব হয় না। আর এই সকল কারণেই আমরা এখন জাপান বা আমেরিকার কাছে 100 বছর পিছানো। তাই আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এই সকল বিষয়ে।